এইচএসসি 26 এর ফিজিক্স এক্সাম নিয়ে লাস্ট যেই সলিউশনগুলো দেওয়া হয়েছে, যে দুটো সলিউশন দেওয়া হয়েছে, সেই সলিউশনটা আমার কাছে মনে হয় না ফেয়ার। এই বিষয়টা নিয়ে সবারই আলোচনা করা উচিত, বাট কেন জানি না মনে হচ্ছে কেউই আলোচনা করতেছে না, সবাই অন্য টপিক নিয়ে আলোচনা করতেছে। বাট এই টপিকটা কেন স্কিপ করে যাচ্ছ তোমরা সবাই, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আমরা সবাই জানি যে দুটো প্রবলেম আমরা ফেস করছিলাম এইচএসসি এক্সামে। সেটা হলো, প্রথমটা হলো যারা এক্সাম দিতে পারে নাই তাদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং এক্সামের মধ্যে ফুল কোশ্চেন ছিল, একটা না দুইটা সিকিউ কোশ্চেন ভুল ছিল। এখন এই জায়গায় এসে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দুটো হলো সলিউশন দিয়েছে। একটা সলিউশন হলো যারা এক্সাম দিতে পারে নাই তারা চিটাগং বোর্ডের সাথে এক্সাম দিবে। এবং সেকেন্ড যে সলিউশনটা, যে দুটো সিকিউ যেখানে ভুল ছিল, ওই দুটো সিকিউ যারা অ্যান্সার করছে তাদেরকে ফুল মার্ক দেওয়া হবে। এখন এই দুটা সলিউশন কোনোভাবেই ফেয়ার আমার কাছে অন্তত মনে হয় না। কেন মনে হয় না আমি একটু বলি। প্রথম রিজন হলো, ধরেন একটা স্টুডেন্ট যে হলো পরীক্ষার হলে বসার পর যে হলো 1 আর 10 চ্যাপ্টারের দুটা কোশ্চেন দেখছে, দেখার পর সে বুঝছে যে একটাতে হলো ভ্যালু দেওয়া নাই, আরেকটার হলো অ্যান্সার মিলতেছে না, বা এমন একটা অ্যান্সার আসতেছে যেটা মিলে না। তো সে 1 এবং 10 দুটার কোনোটাই অ্যান্সার করে নাই। না করে যে কাজটা করছে সে হলো বাকি 6টা সিকিউ ধরছে। এবং 6টা সিকিউ যে কি পরিমাণ কঠিন ছিল এটা আমরা মোটামুটি সবাই জানি। 6টা সিকিউ মোটামুটি কঠিনই ছিল। এভারেজ একটা স্টুডেন্টের কাছে অবশ্যই এই 6টা সিকিউ কঠিন লাগছে। এবং ধরা গেল যে সে 6টা সিকিউ থেকে 5টা অ্যান্সার করছে, এবং সেখান থেকে হয়তো 35 মার্ক বা অ্যারাউন্ড 40 মার্ক তুলতে পারবে। অন দ্য আদার কেস, ওই যে আরেকজন স্টুডেন্ট যে কিনা হলো ওই 2টা সিকিউ অ্যান্সার করছে প্লাস 3টা সিকিউ অ্যান্সার করছে, ধরলাম এই 3টা সিকিউ সে পাইছে 24, আর এই 2টা সিকিউ সে পাইলো 20 44 মার্ক। আর এই দিক যে কিনা 5টা সিকিউ অ্যান্সার করলো সে পাইলো 40। বাট দোষটা কি তার ছিল? সে তো 1 এবং 10 অ্যান্সার করতে পারতো, কিন্তু কোশ্চেনটা ভুল থাকার কারণে সে অ্যান্সার করতে পারে নাই। এই ক্ষেত্রে তার সাথে কি আদৌ ফেয়ার হইতেছে কিনা? সেকেন্ড কজ হলো আমাদের শিক্ষামন্ত্রী স্যার প্রথমেই উদ্যোগ নিয়েছিল যে হলো সম্মিলিত বোর্ডের এক্সাম হওয়ার জন্য, এবং ইটস ভেরি গুড ডিসিশন যে সব বোর্ডের কোশ্চেন একসাথে হবে। তোমরা মারা খেলে সব বোর্ড একসাথে খাবা, আর বাঁচলে সব বোর্ড একসাথে বাঁচবা, আলাদা আলাদাভাবে জাস্টিফাইড করার কোনো মানে নেই। ঠিক আছে, এবং খুবই ভালো উদ্যোগ। এখন যেহেতু বই দেওয়া হয়েছিল, চিটাগং বোর্ড পরীক্ষা দিতে পারে নাই, প্লাস ওই দিন অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই, গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে নাই। এখন যে তারা যদি শেষের দিকে এক্সাম দেয়, সেই ক্ষেত্রে কোশ্চেনটা যদি এই কোশ্চেনের থেকে অনেক অনেক বেশি ইজি কোশ্চেন হয়, তাহলে যারা এক্সাম দিল তাদের সাথে কি আদৌ ফেয়ার হচ্ছে, তাদের সাথে কি আদৌ ন্যায় হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। এখন এই জায়গা দুটায় সলিউশন আসলে কি হওয়া উচিত? সলিউশন আমার কাছে মনে হয় যে পুরা এক্সামটা আরেকবার নেওয়া উচিত, আরেকবার শেষে নেওয়া উচিত। যেহেতু এক্সাম নেওয়া হইতেছে, তাহলে পুরা এক্সামটা আরেকবার শেষে ওদের নেওয়া উচিত। এটা যদি হয় তাহলে হয়তো বা সবার সাথে ফেয়ার হতে পারে। আদারওয়াইজ অন্য কোনো অপশন আছে কিনা এটা আমার অন্তত জানা নেই। আমার কাছে এটাই সলিউশন মনে হয়েছে। অন্য কোনো সলিউশন থাকলে এটাও তারা করতে পারে, যেটাতে সবার ফেয়ার হয়। বাট এই যে দুটো সলিউশন বর্তমান রিসেন্ট টাইমে দেওয়া হয়েছে, এই দুটো সলিউশন আমার কাছে কোনোভাবেই ফেয়ার মনে হয় না। এখন এই দুটো বিষয় নিয়ে আদতেও আমার কারো আলোচনা করতে দেখতেছি না, কোনো প্ল্যাটফর্ম আলোচনা করতেছে না। তোমরা যারা শিক্ষার্থী আন্দোলন করতে গেছিলা, তোমাদেরও এই দুটো পয়েন্ট মিস্টেক, তোমাদের এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা নাই। তোমরা বলতেছো যে অন্য কিছু, এটার তো দরকার নেই ভাই। তোমাদের সাথে ফেয়ার হইতেছে না এই জায়গাটা, এটা মেন পয়েন্ট হওয়া উচিত ছিল। বাট জানি না তোমরা কেন স্কিপ করে গেছো। এখন এটা সলিউশন, আদৌ তোমাদের এই সলিউশন আসবে কিনা, আরেকবার এক্সাম হবে কিনা, আরেকবার রিটেক নেওয়া হবে কিনা, অথবা তোমাদের সাথে ফেয়ার হবে কিনা, এটাও আমি জানি না। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে এই সলিউশনটা যদি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কোনো আবদার যায়, আবেদন যায়, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আরেকবার সবার জন্য একটা রিটেক এক্সাম নেওয়া উচিত।